কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি GECC3 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে হচ্ছি। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় খুবই উপকৃত হবে। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর একটা বিশেষ ঘোষণা, তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আমি রাখছি এই প্রশ্ন উত্তরগুলো আমি আমার সেকেন্ড চ্যানেলে তোমাদের অ্যান্সারের PDF দিয়ে দেবো। তো তোমরা সার্চ করে নেবে যে শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। যেহেতু এই চ্যানেলের নাম শুভঙ্কর স্যার আছে, ওখানে শুভঙ্কর মাস্টার নাম দেওয়া আছে, ওখানে আমি তোমাদের উত্তরের PDFটা দিয়ে দেবো একদিনের মধ্যেই। তো তোমরা ওখানে পেয়ে যাবে। যাদের বই এখনো পর্যন্ত কেননি বা প্রবলেমের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই করে কিন্তু এই সাজেশনটা ফলো করে নিয়ে এখানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পরে সেকেন্ড চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত থেকো, তাহলে ওখানে কিন্তু উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো এইটুকুই বলা বিষয় ছিল। এবার তোমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নাও যে কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে। দেখো, তোমাদের অনেকে ইতিহাস সাবজেক্টটি GE বা CC3 পেপার হিসাবে নিয়েছো, সেখানে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে একটু খেয়াল করো। প্রথম একের দাগে প্রশ্ন যেটা তোমাদের রয়েছে 10 নম্বর, এগুলো আগে বলছি। 1526 থেকে 1556 মধ্যে উত্তর ভারতে আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখছে, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে? তারপরে এই দ্বিতীয় প্রশ্নটি 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা ভালো করে করবে। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতের ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? ব্র্যাকেটের মধ্যে আমি ফলাফল লিখে দিয়েছি, অর্থাৎ ভক্তি আন্দোলন যখন তোমরা পড়বে তখন বৈশিষ্ট্যটা করবে ভালো করে, আর ফলাফলটা তোমরা ভালো করে করবে। করলে তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু তাহলে কমন পেয়ে যাবে। তো এটাও তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু এটি করবে। 4 দাগে আকবরের ধর্মনীতি অর্থাৎ দ্বীন-ই-ইলাহির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, ভালো করে কিন্তু দেখবে। দেখো, তোমাদের ধর্মনীতি বলে উল্লেখ করলেই দ্বীন-ই-ইলাহিটারে কিন্তু লিখতে হবে, সেই জন্য আমি অর্থাৎ দিয়ে লিখে দিয়েছি দ্বীন-ই-ইলাহি, অর্থাৎ ধর্মনীতির নামই হচ্ছে দ্বীন-ই-ইলাহি। এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে। তারপরে প্রশ্ন দেখো, খেয়াল করো। তারপরে 5 দাগের প্রশ্ন তোমাদের আছে, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। অর্থাৎ মনসবদারি প্রথার বৈশিষ্ট্য ও বিকাশ দুটো কিন্তু ভালো করে দেখে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাজ হবে। 6 দাগের প্রশ্ন আছে, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণকামী সংস্কারগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে করবে, এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমাদের আরো প্রশ্ন রয়েছে যেগুলো আসার সম্ভাবনাও রয়েছে, কিন্তু আমি তোমাদের VBI লিখে দিইনি, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ দাবি রাখে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তারপরে যেটা করবে দেখো, দিল্লি সুলতানি সংহতি সাধনে বলবনের ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। তো এইভাবে তোমাদেরকে কিন্তু এইগুলো পরপর কিন্তু প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো। তারপরে প্রশ্ন আছে দেখো, শাহজাহানের মধ্য এশিয়া নীতি সংক্ষেপে লেখো। এটা তোমার মোটামুটি দেখে রাখবে। তারপরে আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংস্কারের বিবরণ দাও। তারপরে এটি দেখে রাখবে। 12 দাগে দেখো, আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা দাও। এটিও তোমরা দেখে রাখবে। তারপরে প্রশ্ন আছে, আকবরে রাজপুত নীতি বিশ্লেষণ করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজপুত নীতি, এটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখে রাখবে বা খেয়াল করবে। তারপরে দেখো, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, 5 আকারও দিতে পারে এটা। মুঘল যুগে ভারতের পরের প্রশ্ন দেয়া আছে যে মুঘল যুগের ভারতের
বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। তবে এটি দেখে রাখবে। তারপরে আছে সুলতানি যুগে ইকতা ব্যবস্থা বৈশিষ্ট্য সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এগুলো দেখে রাখলে তোমার বড় প্রশ্ন সব পেয়ে যাবে এবং অনেক সময় এখান থেকে ঘুরিয়ে 5 আকারের প্রশ্ন কিন্তু দিতে পারে। এবারে আমরা 5-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবো যেগুলো আমাকে করতে হবে। দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়? দিল্লি সুলতানি পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। দেখো, দাক্ষিণাত্য ক্ষত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দিল্লি সুলতানি পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এখানে আছে, পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বর টিকার জন্য। তোমরা ভালো করে কিন্তু এই প্রশ্নটিও তৈরি করে রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন তোমরা এবারে খেয়াল করো। আবুল ফজলের উপরে টিকা রচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগে সুলতানের সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনে কি ধারণা ছিল? সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনে কি ধারণা ছিল, তারপরে এটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো ভিভিআই লিখে দিয়েছে খুব ভালো করে দেখবে, তারপরে এগুলো কিন্তু মোটামুটি ভাবে দেখে রাখবে, কারণ এখান থেকেও কিছু কিছু প্রশ্ন দেবে। 7 দাগে প্রশ্ন, জাগিরদারি সংকট বলতে কি বোঝো বা জাগিরদারি সংকট কি? 8 দাগে প্রশ্ন, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। 9 দাগে প্রশ্ন, শিবাজি অষ্টপ্রধান শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিকা, ভালো করে কিন্তু অষ্টপ্রধানটা দেখে রাখবে। তারপরে 10 দাগে প্রশ্ন আছে, মুঘল যুগের কৃষি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে এটি দেখবে। 11 দাগে প্রশ্ন, নূরজাহান চক্র সম্পর্কে টিকা লেখো বা নূরজাহান চক্র সম্পর্কে কি জানো লেখো, এটা তারপরে দেখবে। তারপরে আকবরে কেন রাজপুত নীতি গ্রহণ করেন, তারপরে এটা মোটামুটি দেখে রাখবে। বিজয়নগর রাজ্যের কৃষি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, এটিও মোটামুটি দেখে রাখবে। মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কি লেখো। তালিকতার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। তালিকতার যুদ্ধ, খানুয়ার যুদ্ধের গুরুত্ব কি ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে খানুয়ার যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো, এটা তারপরে দেখবে। তারপরে সংস্কার রূপে ফিরোজ শাহ তুগলককে মূল্যায়ন করো, এটা তারপরে দেখবে। ওরকম যাবে সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহ সংক্ষেপে পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো করলেই তোমরা সবই কমন পেয়ে যাবে। এই জন্য তোমাদের কিছু কিছু এক্সট্রা দিয়েছি আমি, যাতে তোমাদের মিস না হয়। ভালো করে এইগুলো করো যারা ভালো রেজাল্ট করতে চাও। উত্তরের পিডিএফটা আমি আবারও বলছি, সেকেন্ড চ্যানেলে আমার শুভঙ্কর মাস্টার সার্চ করলে পেয়ে যাবে, ওখানে সমস্ত উত্তর পিডিএফ আমি দিয়ে দেবো একদিনের মধ্যে, তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিও। তো বন্ধুরা, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।